বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। আর আয়ানজুলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাববির হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, শয়তানি, জুয়াচ্চরি, লুটতরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস, আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন, তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1 লক্ষ। তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে আরো বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ, ওয়াইন্না ফাজলাল আলেম আলাল আবেদ কা ফাজলি আলা আদনাকুম, নিশ্চয়ই যারা আলেম জ্ঞান চর্চা করে তাদের এবং সাধারণ জনগণের মধ্যে তফাৎ, পার্থক্য হচ্ছে আমার এবং সাধারণ মানুষের মধ্যে যেমন তফাৎ। আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মান যেমন একটা সাধারণ দিনমজুর কৃষক মুচি মেথর, ওর মান যেমন, দুইজনের মধ্যে আলেম এবং সাধারণ মানুষের মধ্যে মান মর্যাদা তেমন। তিনি আরো বলেন, ওয়াইন্না ফাজলাল আলেম আলা আবেদ কা ফাজলিল কামারে লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মান মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, লক্ষ কোটি তারকার মাঝে হিসাব করা যায় না তারকাকে 15 দিনের চন্দ্র আছে। সেই জন্য এই চন্দ্র যেমন তারকার মাঝে, আলেম তেমন সাধারণের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াইনাল আলেম ইস্তাগফির লাহু ইন্নাল্লাহা ওয়াল আরজা ওয়াস সামা আহলুল আরজ ওয়াস সামা। সারা পৃথিবীর সব কিছু, আকাশ জমিন যা কিছু আছে, যারা বিদ্যা চর্চা করে এবং আরেকজনকে শিখিয়ে দেয়, তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া রহমত করেন, ফেরেশতাও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, আয়ানজুলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, তাহারুজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। তিনি আরো বলেন, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। হাত্তা একুনের খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন, 100 জন, হাজারো নারী, যাদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে। কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাওয়া, কিয়ামতের লক্ষণ ইয়াতাকার আবু জামান, যুগ ঘন ঘন হবে, ইলকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, তাকসরুল তাজহারুল ফিতান, মারামারি, হইচই, দাঙ্গামা, রাহাজানি
এগুলো সমাজে বেশি হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বিদ্যা থাকবে না, মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে। মানুষ হয়ে যাবে আগাছার মতো, ধান গাছ আর ঘাস আগাছা, মানুষ হয়ে যাবে আগাছার মতো। যাদের কাছে বিদ্যা থাকবে না, বুদ্ধি থাকবে না, তখন তারা বাপকে মারবে, মাকে মারবে, নেতাকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না, তাদের কোনো জ্ঞান গরিমা থাকবে না। আল্লাহ রসুল বললেন, না সম্মানিত দিনী ভাই বোন, সেটা এখন এসেছে। তাই এই গতিকে লক্ষ্য করে, এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়ার জোরালো এক দুর্বার গতিতে, জোরালো জীবন বাজি রেখে এক চেষ্টা প্রচেষ্টার নাম হলো জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। এ কথাই আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, এ কথাই বলেছিলাম আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এ কথাই আমি বলেছিলাম 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। সম্মানিত দিনী ভাই বোন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই নীতি, এই গতি, এই চেষ্টা প্রচেষ্টা জীবন বাজি রেখে চালিয়ে যাচ্ছি। এখন আপনাদের জামিয়া সালাফিয়ায় প্রায় 4,500 ছেলে মেয়ে লেখাপড়ার মধ্যে রয়েছে, অবস্থান করে, যার মধ্যে রয়েছে 305 জন ইয়েতিম, 500 জন অসহায় রয়েছে, যাদের পিছনে আপনারা পয়সা খরচ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র প্রতিষ্ঠানে প্রায় 250 থেকে 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। এতিম 305 জন সহ 30 লক্ষ বেতন লাগে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর খবর জানেন, সেখানে 90 শতক জমির উপরে 90 শতক 1 একর প্রায় 3 বিঘা জমির উপরে একটি মসজিদ নির্মাণ হয়েছে, প্রায় শেষের দিকে 4 তলার কাজ চলছে, যেখানে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হয়েছে প্রায় শেষের দিকে, যেখানে